দর্শক, নির্বাচনের তথ্য সংগ্রহে এই মুহূর্তে বগুড়ায় আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। ওই এলাকার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজিদ, একটু জানতে চাই যে বগুড়ায় উৎসবের আমেজ নির্বাচনকে ঘিরে কেমন দেখছেন, ভোটারদের প্রত্যাশার কথা আপনার কাছ থেকে জানতে চাই। রাত পোহালেই নির্বাচন এবং নির্বাচন কমিশন তাদের সকল কার্যক্রম শেষ করেছে, এখন ভোটারদের পালা। আমরা দেখছি যে এই ভোটাররা কিন্তু এখন একেবারে উন্মুখ হয়ে আছেন বগুড়াবাসী। তারা চায়ের আড্ডা থেকে শুরু করে সবখানে কিন্তু একই আলোচনা, দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের পাশে কিন্তু আমরা দেখছি অনেকেই আছেন বগুড়ার বাসিন্দা। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই, এই যে দীর্ঘদিন পর আপনারা ভোটের আমেজ ফিরে পাচ্ছেন, কেমন হবে এবারে ভোট? কোনো ধরনের শঙ্কা বা জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কেমন দেখছেন? ধন্যবাদ ৭১ টিভিকে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এ পর্যন্ত আমরা কোনো আশঙ্কা করছি না। তবে গণতন্ত্রপূর্ণ উদ্ধার এবং আগামী কালকে আমাদের ভোটের জন্য শেরপুর, ধনুট, বগুড়া জেলা তথা গোটা বাংলাদেশের মানুষ তারেক রহমানের নির্দেশে ভোটের জন্য তারা সদা প্রস্তুত এবং আগামী দিনে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তারা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় আছে। এবার তরুণ ভোটার অনেক বেশি, নারী ভোটারও বেশি। জি জি। কেমন আসতে পারে ভোটার আপনারা ভাবছেন? যে আমরা আশাবাদী তারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশ নেবে এবং তারা খুবই মানে উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় আছে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার জন্য। ধন্যবাদ আপনাকে। ন্যান্সি, আপনি শুনছিলেন, আমরা শুনছিলাম এখানে ভোটার এবং তিনি এর আগে পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন, একই সাথে তরুণ ভোটার কথা শুনছিলাম এবং নারী ভোটার কথাও শুনছিলাম। এই সমস্ত ভোটার কিন্তু বগুড়া জেলায় প্রায় অর্ধেকের বেশি। সেই সমস্ত ভোটারের অপেক্ষায় পুরো জাতি তাকিয়ে রয়েছে। ন্যান্সি কি বলেছেন সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে চায়ের আড্ডা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বগুড়ার নির্বাচনের খবরাখবর।